সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বহুদিন পরে হাজির হয়েছি আপনাদের কাছে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেখানে নিয়োগ পেতে চলেছে অনেক লোক। তো আসলে আসুন বিজ্ঞপ্তিটি দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর শ্রমিক কর্মচারী পর্যায়ে বিভিন্ন গ্রেডে নিম্নবর্ণিত পদসমূহে স্থায়ী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আর অনলাইনে দরখাস্ত করার জন্য আপনাদেরকে অবশ্যই erlb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর এটা অবশ্যই একটি মানসম্মত চাকরি এবং ভালো মানের চাকরি। তো আপনাদের যার যা যোগ্যতা আছে আপনারা সবাই এখানে আবেদন করবেন। তো আসুন জেনে নেই পদের নাম কি আছে। পদ আছে জুনিয়র কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ইনি হচ্ছে শ্রমিক কর্মচারী গ্রেড 3। বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম স্নাতক পাশ হতে হবে আর 3 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে, ব্যক্তিগত অফিস সহকারী বা যে কোনো একটা পোস্টে হলেই হবে। এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে, বাংলা ইংরেজি টাইপিংয়ে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স 30 বছরের বেশি হবে না। এবার আছে 2 নম্বর পদ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান শ্রমিক কর্মচারী গ্রেড 4। এখানে বেতন স্কেল আছে 9,700 থেকে 23,490। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে এসএসসি বা ভোকেশনালে পাশ হতে হবে, সমমান যে কোনো একটা কোর্সে পাশ থাকলে হবে। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ইকুইপমেন্ট, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম মেরামত ও সংস্থাপন সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানেও অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না। হাই ভোল্টেজ মোটর সার্ভিসিংয়ের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার জুনিয়র ফার্মাসিস্ট, এখানেও শ্রমিক কর্মচারী গ্রেড 4, বেতন স্কেল 9,700 থেকে 23,490। এখানে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে ডিপ্লোমা ইন ফার্মেসিতে সনদপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার আছে জুনিয়র টেকনিশিয়ান, এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 4, বেতন স্কেল 9,700 থেকে 23,490। ন্যূনতম এসএসসি ভোকেশনাল বা সমান পাশ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবার 5 নম্বর পদে বলা হয়েছে জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডিং, বেতন গ্রেড 4, বেতন স্কেল 9,700 থেকে 23,490। তো এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বেতন স্কেল 9,700 থেকে 23,490। তো এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি ভোকেশনাল বা সমান পাশ থাকতে হবে। এখানেও দেখা যাচ্ছে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিংয়ের উপরে। এবার 6 নম্বর পোস্টে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং, এখানে শ্রমিক কর্মচারী গ্রেড 4, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও ন্যূনতম এসএসসি পাস হতে হবে আর সংশ্লিষ্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা, ডিগ্রি, প্রশিক্ষণ এগুলো থাকতে হবে। এখানেও 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাইপ ফিটিংয়ের উপরে। এবার 7 নম্বর পোস্টে জুনিয়র টেকনিশিয়ান পাম্পস, এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি। এখানেও প্রশিক্ষণ থাকতে হবে বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। 8 নম্বর পদ হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি ভোকেশনাল বা সমান পাস হতে হবে। এখানেও সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর পদ হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ক্রেন, এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে এখানেও অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই জায়গার ম্যাক্সিমাম পোস্টগুলোতে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হচ্ছে। আর যে বিষয় চেয়েছে সেই বিষয়টাতে কারিগরি প্রশিক্ষণ থাকতে হবে। যেমন ক্রেন চালানোর যদি কারো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। 10 নম্বর পোস্ট হল জুনিয়র শিপিং অ্যাসিস্ট্যান্ট, এখানেও 2 জনকে নিয়োগ দেওয়া হবে।
ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। এখানে প্রকিউরমেন্ট কাজে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা, ইংরেজি, টাইপিংয়ে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ন্যূনতম এই যোগ্যতা থাকলে সে এই পোস্টে আবেদন করতে পারবে। ফায়ার টেন্ডার ড্রাইভার, এখানেও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি, কারণ 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার ভেহিকেল ড্রাইভিং ও ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা একটু শিথিল আছে, অর্থাৎ যারা জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস তাদেরকে এখানে যদি অভিজ্ঞতা থাকে তাদেরকে নেওয়া হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম 1 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। এখানে একটা বিষয় আছে, শারীরিক যোগ্যতা থাকতে হবে তাকে। উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি থাকতে হবে। শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে, অর্থাৎ ত্রুটিযুক্ত যদি কেউ থাকে, অর্থাৎ ফিজিক্যালি অনেকেই ড্যামেজ থাকে বিভিন্ন অঙ্গ, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ফায়ার ফাইটার পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এখানেও শারীরিক যোগ্যতা থাকতে হবে ওই একইভাবে, যে এখানে ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর 1 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। এবার হচ্ছে ড্রাইভার, ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। অবশ্যই তাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ট্রেসার বা শ্রমিক কর্মচারী গ্রেড 5, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি পাস হতে হবে, সমান ভোকেশনাল যে কোনো একটা হলে হবে। তবে এই সংক্রান্ত কাজে, অর্থাৎ সিভিল ড্রাফটিং, ট্রেসিং, লেআউট, ড্রয়িংয়ের কাজে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর পদে বলেছে জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি আর এই সংশ্লিষ্ট কাজে কারিগরি প্রশিক্ষণ থাকতে হবে। 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পোস্টে বলা হচ্ছে প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট অপারেশন। এখানে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। তারপর 17 নম্বর জুনিয়র ল্যাব হেল্পার, 3 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না। 18 নম্বর পোস্টে বলা হচ্ছে জুনিয়র সিকিউরিটি গার্ড। এখানে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে শারীরিক যোগ্যতা থাকতে হবে। সিকিউরিটি গার্ড এই জাতীয় পোস্টে অবশ্যই শারীরিক যোগ্যতা থাকা লাগে। এবং 19 নম্বর পদে বলা হচ্ছে ক্যান্টিন বিয়ারার। এখানে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা একটু শিথিল করা হতে পারে, অর্থাৎ জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে হবে। এখন আমরা জেনে নিব কিছু শর্তাবলী রয়েছে এই চাকরিতে আবেদন করার। সকল নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা 2023 সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএডিএ প্রদান করা হবে না। জিপিএতে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ বা শ্রেণী নির্ধারণের জন্য এতদ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত চাকরির বিরুদ্ধে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আচ্ছা, এত কিছু আমাদের প্রয়োজন হবে না। এখন আমাদের জানতে হবে যে এটা কিভাবে আমরা আবেদন করব। তো এখানে আমরা আবেদন করার জন্য প্রথমেই বলেছি, আবেদন করতে গেলে আপনাকে erlb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করে আবেদন করতে হবে। এখানে ঢুকলেই আপনারা আবেদন করতে পারবেন। আর যদি আবেদনে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন। তো ওখানে যে আবেদন ফর্মটা রয়েছে সেই আবেদন ফর্ম সব যথাযথভাবে পূরণ করবেন এবং পূরণ করার পরে সাবমিট করে আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড যেটা দেবে ওইটা অবশ্যই ডাউনলোড করে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে পরীক্ষার সময় নির্ধারণ করা হলে অবশ্যই আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং আপনারা ওই ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অনলাইন থেকে বের করে পরীক্ষায় হাজির হতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। তো এটা অনলাইনে আমাদের আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 21 মার্চ 2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 20 এপ্রিল 2024 6 ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে পারবেন। তো এখানে কত টাকা খরচ হবে সেটা আমি বলে দিচ্ছি। অর্থাৎ এখানে যে আবেদনপত্র বা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলেন 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে পদগুলো রয়েছে সেখানে প্রতিটি পোস্টের জন্য 223 টাকা করে খরচ হবে, আর 15 থেকে 19 নম্বর পোস্টের জন্য 112 টাকা করে খরচ হবে। তবে আবেদনপত্র পূরণের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টাকাটা জমা দিতে হবে। তো আপনাদের SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। অবশ্যই যদি আপনাদের টেলিটক সিম থাকে তাহলে টেলিটক সিম দিয়ে আপনারা এই যে ERLB স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16,222 সেন্ড করলে আপনারা একটা ইউজার আইডি পাবেন, ফিরতি SMS পাবেন। সেই পোস্ট অনুযায়ী বা সেই মেসেজ অনুযায়ী আবার ফিরতি SMS আপনারা করবেন, তাহলে আপনাদের কনগ্রাচুলেশন জানাবে যে কনগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ERLB। এখানে আমাদেরকে পোস্টের নাম, পাসওয়ার্ড, ইউজার আইডি সব কিছুই একটা SMS-এ থাকবে এবং SMSটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অর্থাৎ পরীক্ষার ডেট দিলে ওখানে অ্যাডমিট কার্ড বের করে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে হাজির হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আমি অবশ্যই আশা করি, এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং পাশে থাকবেন আশা করি। পরবর্তী দিনগুলোতে আমি এভাবেই ভিডিও দিব। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লার্নিং ফর বিডির সাথে থাকবেন।